তো আখিরাতের হিরো হবেন। আখিরাতের হিরো কত বড় হিরো একটু শোনেন। সর্বশেষ যাকে জান্নাত দিবে তাও জাহান্নাম থেকে বাইর করে ওরেও এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আগে তারা কত বড় দিবে চিন্তা করতে পারছেন আপনি? এই পৃথিবীর শ্রেষ্ঠ হিরোকে জাহান্নামের চুবানি দিয়ে আল্লাহ বের করে বলবে তোমার জীবনে সুখ শান্তি আরাম আয়েশ দেখছো তাই না, সব কিছু দিবে। আবার এই দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটাকে জান্নাতে একটা চুবানি দিয়ে জিজ্ঞেস করবে, ইয়া আবদি হাল মাররা আলাইকা বুউসুন কাদ হাল রাআইতা শিদ্দাতা ফি হায়াতিকা কাদ। তুমি তোমার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা অসুখ বিসুখ জুলুম অত্যাচার, চাকরি নাই বাকরি নাই টাকা নাই অমুক নাই, বিভিন্ন ধরনের সমস্যা যার জীবনে ছিল, তোমার জীবনে কষ্ট ছিল, বলবে লা ইয়া রাব্বি মা মাররা আলাইয়া বুউসুন কাদ ওয়ালা রাআইতু শিদ্দাতা ফি হায়াতি কাদ। আল্লাহ, আমার মতো সুখী মানুষ কেউ ছিল না দুনিয়াতে, আমি সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ ছিলাম। হ্যাঁ, জান্নাতের চুবানিটা খাবে তাদের শেষ। আবার ওই বেটা যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুখী সবচেয়ে বড় হিরো, ওরে জাহান্নামের চুবানি খেয়ে বলবে আমার মতো দুঃখী কেউ ছিল না। কোনটা নেবেন বলেন? কোনটা আপনি চয়েস করেন? এই হুজুর একটু আলোচনা করে আপনাকে পাস করানো যাবে। দেখবেন ভালো ছাত্ররা টিচারকে পরম চরম ভালোবাসে, ওইখানে দেখে এইখানে বুক কাঁপা শুরু করে, স্যার কিছু বলবে না। আর দুষ্টগুলো বেরিয়ে খায় সব কিছু। একজনের মধ্যে যখন এই মেম্বারে উঠে কেউ কথা বলবে, আপনাদের আসবে এখানে কেউ কথা বলবে, আপনার টিচার, এখন আপনারা স্টুডেন্ট, আমি টিচার, এটা আপনাকে ভাবতে হবে। এবার আখিরাতের স্টুডেন্ট বলুন পরীক্ষা দিব না, সুযোগ আছে? আছে? বলবেন কবর দিব না, কবর না হলে কি হবে না? যেখানেই মরেন, 50 হয়ে যান, জইলা যান, পুইরা যান, ক্ষয় হয়ে যান, যেখানেই যান, আল্লাহ হাজির করবে না? করবে না? একজন খুব পাপিষ্ঠ লোক ছিল, ওর আল্লাহর ভয় হলো যে আমি মরে গেলে তো আল্লাহ আমাদের ছাড়বে না। পোলাপান যে বললো তোমাদের জন্য তো অনেক কিছু করছি, আমার একটা কথা শুনতে হবে। বলে বলেন আব্বাজান বা বাবাজান, তাই মরে গিয়ে আমাদের পুইরা ছাই বানাইবা। ভাই বাবা, এটা তো করা সম্ভব না, তুমি আমাদের জন্য এত কিছু অন্যায় খুন খারাপ বিষয়টারি বাটপাড়ি দুনিয়া করছো আমাকে আরামের জন্য, আর আমরা তুমি মরে গেলে আমরা মিলে তোমার জ্বালাই পুরাই ছাই বানাবো, এইটা তো করা সম্ভব না, কয়টাই করতে হবে তোমাদেরকে। বাবার যেহেতু আদেশ এবং অনুরোধ, তাই করলো। তারে মরে যাওয়ার পরে পুড়িয়া ছাই বানাই, বলছে কিছু দিবা এই সাগরে, কিছু হাওয়াতে, কিছু এইদিকে ডানে বামে সব উড়াই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে ওর যেখানে যেখানে ছাই ছিল, বাতাস আর কি বলে খাল বিল আর নদী নালা, কয় সব জমা নিয়ে আসো, সব হাজির। এরপর জিন্দা করছে, কয় বান্দা তুই কেন করছিস, কয় বল, আল্লাহ একমাত্র তোমার ভয় করছে। আমার মতো পাপী মানুষ, আমার যতটুকু মনে হয়েছে বুঝি এইভাবে বেঁচে যাবো, তো তোমারই ভয়ে করছি। আল্লাহ বলুন তুই আমার ভয়ে করছো, হ্যাঁ যাও, তোরা ক্ষমা করে দাও, যাও জান্নাত দিয়ে। তাহলে আল্লাহ হাজির করতে পারবে না? পারবে না? এই জন্য বন্ধুরা, আমরা যেহেতু মরে যাব, মরতেই হবে, পরীক্ষা দিতেই হবে, পাস ফেল আছে, এই পাস করবেন না ফেল করবেন আপনার বলেন? এই রমজান মাসে যদি পাস করার মতো পুঁজি দিতে না পারেন তাহলে কখন নেবেন বলেন? আচ্ছা, আপনার আমি কিছু প্রশ্ন করি। আমাদের আব্দুল্লাহ মাসাল্লাহ আমি শুনতেছিলাম, চমৎকার সুন্দর আলোচনা করতেছিল। আমি তো ভাবছিলাম যে আরো আলোচনা হোক। সেটা হলো যে আমরা মারাই যাব, পরকালে আমাদের হিসাব বিকাশ দিতেই হবে। পরকালের তো কিছু পুঁজি দিয়ে যেতে হবে না? প্রশ্ন হলো, আল্লাহ নবী যে বললেন এই রমজানে প্রতি রাত্রে জাহান্নামীদেরকে আল্লাহ নাম কাটাই দেন।
কে আছেন বুকে বল করে বলতে পারবেন যে আমার নামটা কাটছে? এই মুহূর্তে মারা গেলে আমি জান্নাত যাবোই, জাহান্নাম যাব না, আমার নাম কাটাই দিয়েছি। আজকে কয় রোজা? 9, 10, খালাস, 1-10 চলে গেল, 10 চলে গেল। যদি আপনি আল্লাহর সাথে এটুকু ওয়াদা করতে পারেন, মানে এটুকু বিশ্বাস যে আমার নামটা কাটছেই, তাহলে আপনি সৌভাগ্যবান। আর এখনো কাটে নাই, মানে কি আপনি দুর্ভাগ্যবান। ওই হাদিসটা তো আপনারা জানেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম মেম্বারে উঠে আমিন 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 3 বার বললেন। শুনছেন হাদিসটা আপনারা? ফের সাহাবা জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনি 3 বার আমিন বললেন? ভাই আমি যখন মেম্বারে উঠতেছি জিবরিল আমিন এসে হাজির। কি জন্য হাজির? বললেন যে আমি জিবরিল বদদুয়া করবো, আপনি মুহাম্মদ আমিন বলবেন। জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার না? জানেন তো আপনারা? আর মুহাম্মদুল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী রাসূলদের সর্দার না? জি। জানেন তো এটা আপনারা? একটু হাউ করেন। জি। এই দুইজন যদি দোয়া করে আল্লাহ কবুল করে না? করে না? বদদুয়া করলে করে, ভালো করলেও করে। কারণ মুস্তাজাবাতুদ দাওয়া, মুস্তাজাবাতুদ দাওয়া মানে যেটাই দোয়া করে সেটা আল্লাহ কবুল করে। তাহলে জিবরিল আমিন আর মুহাম্মদুল আমিন আলাইহিস সালাম বদদুয়া করছেন যে রমজান মাস পেলো, মান আদরাকা রমাদান ওয়ালাম ইউফারলা, রমজান পাইল কিন্তু গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, ও ধ্বংস হয়ে গেল। তাকে আল্লাহ দূর করে দেন, মাফ না করে সে জাহান্নামে চলে গেল, জান্নাত যেতে পারলো না। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি এখন এই 10 রমজান আলহামদুলিল্লাহ সব গুনাহ সব মাফ করতে পারছি? কঠিন, কঠিন। তাহলে কি আপনারা কি এই ফেরেশতা জিবরিল আমিন আর মুহাম্মদুল আমিনের দুইজনের বদলে রমজান শেষ করবেন? চাচ্ছেন কেউ এটা? তাহলে এখন আপনি আলোচনা শুনবেন না, এখন আপনি বাইরে করবেন, এখন আপনার এই চৈতন্যবোধী খুলবে না, কেমনে হয় বন্ধুরা? আপনি কি শেষ রমজান পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি আছে? 10 পর্যন্ত কিন্তু গ্যারান্টি, পাস বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখনো বন্ধুরা, এখনো সুযোগ আছে, সুযোগ আছে। রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, হাদিস শুনছেন না? জান্নাতের দরজা তো আল্লাহ খুলে দিয়েছেন, আমরা সবাই জানি। আপনি কি জান্নাতে প্রবেশ করতে পারছেন না? এখনো বাইরে আছেন? কয়জন বলতে পারবেন যে আমি ঢুকে গেছি আলহামদুলিল্লাহ? জান্নাতের দরজা আবার বন্ধ হবে না? হবে না রমজানের পরে? কিন্তু আপনি কি জান্নাতের কাজগুলো বন্ধ করবেন? হাদিসটা বুঝতে হবে। জান্নাতের দরজা খোলা হয়েছে মানে আপনি প্রবেশ করে যান, আর জান্নাত বন্ধ হয়ে যাবে জান্নাতটার দরজা রমজানের পরে, এর মানে কিন্তু আপনি জান্নাতের কাজ আর বন্ধ করবেন না। তাহলে কি ঢুকে গেছেন? আর জীবনে জান্নাতের কাজ বন্ধ করবেন না, তাহলে আপনি সাকসেসফুল। না হলে ফেল, না হলে কি ফেল বন্ধু। ঠিক ওইভাবে জাহান্নামের দরজা বন্ধ হয়েছে না? হয় নাই? জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আপনি কি এখন রমজানে ওই জাহান্নামের দরজা ভাঙিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছেন নাকি? এখন আপনার নামাজ 5 ওয়াক্ত হচ্ছে না, এখন আপনি হারাম ছাড়ছেন না, এখন জুয়া খেলা ছাড়ছেন না, এখনো তাস খেলা ছাড়ছেন না, এখন মিথ্যা বলা ছাড়ছেন না, এখন আপনি বাজে কথা ছাড়ছেন না, এখন আপনার কোন মানে হিসাব নিকাশ ঠিক নাই। জাহান্নামের দরজা বন্ধ মানে কি? আমি ওইদিকে আর যাবো না। বন্ধ তো, বন্ধ থাকলে ঢোকা যাবে? আমি বন্ধ, জাহান্নাম এখন বাইরে, ওখানে ছিলাম ভিতরে জান্নাতে। জাহান্নামের দরজা রমজানের পরে খোলা হবে না? হবে না? হবে। কিন্তু আপনি জাহান্নামের দরজা কাজগুলো খুলবেন না, আপনি জাহান্নামের কাজগুলো ওপেন করবেন না। বন্ধ বন্ধ, মিথ্যা বলা বন্ধ করেছি, গীবত করা বন্ধ করেছি, বাজে জিনিস। এখন বেশিরভাগ ধ্বংস এই শয়তান মোবাইলটা,
সৌদি আরবে যখন এই মোবাইলটা প্রথম আসলো, তো নাম হলো শয়তান মোবাইল। তো আমি একদিন পোলাপানকে বললাম, কি রে শয়তান মোবাইলটা আমাকে দেখাতো। তো হলো যে এটা তো বাজারে যেতে হবে। তো মার্কেটে গেলাম, তো কয়েকজনের সাথে, তো মানে এটা ভয়ে, মতবাদের ভয়ে কেউ পড়তে বাইরেও করে না। কয়েকদিন গিয়ে শয়তান মোবাইল দেখতে পাইলাম না। এই শয়তান এখন সবার পকেটে, মগজে ঢোলা গেছে। এই মোবাইলটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য বড় একটা কি। এই মোবাইল যে ভালো মন্দ বিবেচনা করতে পারে না, ভালোটা দেখে আর মন্দটা ছাড়ে, যেটা পারে না তার জন্য এটা ব্যবহার করা হারাম। এবং বলবেন যখন তো হারাম কি করবো, তাহলে একজনকে দিয়ে দিবেন না, ভাঙিয়ে দেওয়া ফরজ, ভাঙিয়ে ফেলবে। কারণ একজন বেটা যেহেতু হেউ তো পাপ করবে, এর পাপটা আপনার ঘায়ে জমবে। খুব মজা করে তো বউকে মোবাইল কিনে দিয়েছেন, টাচ মোবাইল, নেট মোবাইল, পোলাপানকে বাড়িতে বসে বসে পাপ করতেছি। আপনি ওস্তাদে পাপগুলো ভারী হচ্ছে কেমতে, খবর আছে কি হবে। ছেলে মেয়ে না করতে দেওয়া যায় না, হারাম দিবেন না। তাহলে বন্ধুরা, জাহান্নামের দরজা বন্ধ, আমরা জাহান্নামের কাজ বন্ধ করে দিয়েছি, খুলে দেওয়া হবে রমজানের পরে। আমরা কিন্তু জাহান্নামের কাজ আর খুলব না, বন্ধ বন্ধ। এইভাবে করলে রমজানটা আপনার জান্নাতে যাওয়ার বিরাট একটা সুযোগ হবে। আচ্ছা, রমজান মাসে শয়তানের পায়ে বেড়ি পড়া হয় না? কে পড়ে? আল্লাহ। মানুষ শয়তান না জিন শয়তান? জিন শয়তান। মানুষ শয়তানের কে জিন পড়াবে? মানুষ পড়াবে। এই যে বাংলাদেশে দেখছেন না, আইনাঘর টাইনাঘর কি সব শুনছেন না, এই সমস্ত মানুষ শয়তান গুলাই না দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কারণ কি, এই শয়তান গুলার পায়ে আমরা বেড়ি পড়াই না। এই রমজান মাসে আপনি যদি শয়তান থাকে, শয়তান আপনি নিজেরটা পড়ান, আপনার পরিবারের ছেলে মেয়েরটা পড়ান, বইয়েরটা পড়ান, ভাইয়েরটা পড়ান, সমস্ত মানবরূপী শয়তানদেরকে রমজান মাসে পড়াবেন। জিন শয়তানটা ছেড়ে দেওয়া হবে, কিন্তু মানুষ শয়তানের জিন্দিগি তার ছাড়া হবে না, খোলা হবে না। ওই বেটারে আয়না করে রাখতে হবে, তাহলে দেখবেন সব ঠিকই হবে। যত বাটপার যেখানে আছে, আমরা সত্যিই যদি এগুলিকে বন্ধ করতে পারি। আচ্ছা, রমজান মাসে আর একটা হাদিস করি আমরা। আসমান থেকে প্রতি রাত্রে ডাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির, দৌড়াও আর দাঁড়াও, ভালো কাজে দৌড়াও। দৌড়াইছি। আজকে একটা আলোচনার ব্যবস্থা করেছি, এখন আমরা আসতেই পারি। ইফতারের সময় দেখা যাবে ডবল মানুষ। এই ভাইগুলো কোথায়? ওই কল্যাণ কামীরা, মঙ্গল কামীরা, জান্নাত কামীরা, ওই আল্লাহর বান্দারা, দৌড়াও ভালো কাজে। কোরআন একটা খতম হয়েছে না হয়নি? 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর কোনো চাল ছিল নেই। বিড়ি খাওয়া বন্ধ হয়েছে। বিড়ি খাই না, রোজা রেখে বিড়ি খাই, রোজা থেকে হয়েছে। যে রোজা রেখে বিড়ি ছাড়তে পারে না, তার রোজা হয়। খুব সুন্দর। من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في هذا طعاما شرابا। রোজাও রাখবেন, পাপের কাজও করবেন, এর মানে কি রোজা হচ্ছে না? রোজা মানে শুধু সাহুর খাওয়ার, ইফতারি খাওয়া সিয়াম না। সিয়াম হলো সমস্ত হারামকে জীবনের স্তরে হারাম করে না। দেখেন, মানুষের জীবনে দুইটা চাহিদা সবচেয়ে বড় চাহিদা। একটা পেটের চাহিদা, শুরু হয় কখন বলেন তো? মার পেটে। মার নাভি দিয়ে খান না, দুনিয়া আসতে চেঁচা করে চিনলাম, মার দুধ খাওয়ায় বা মধু খাওয়ায়, আর শেষ পর্যন্ত খাওয়াটা বন্ধ হয় যখন কবরে যাওয়ার পর্যন্ত। মরে যাচ্ছে, তারপরে স্যালেন চালাচ্ছে, ব্রেনস্ট্রোক করছে, তারপরে কি স্যালেন লাগাই দিয়েছে। আমাদের গ্রামাঞ্চলে করে কি, ছোট খেলায় দেখছি আর কি, কয় দাঁতি লেগে গেছে। দাঁতি লাগা কি মানে, দাঁত দুটো বন্ধ হয়ে গেছে, তো চামচ দিয়ে খুললে পানি খাইয়ে তারপরে মরে। এই চাহিদাটা শুরু হয় মারপেট থেকে, শেষ হবে কবরে যাওয়ার পর্যন্ত। এই চাহিদাটা না থাকলে কেউ সিরার কোম্পানিতে আসতে হালকা। তাহলে মানুষের জীবনের চাহিদা সবচেয়ে বড় একটা চাহিদা। নাম্বার 2, যৌবনের চাহিদা। ছেলে মেয়ে যখন যুবক যুবতী হয়, তখন উকি মারে, বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, কত কিছু হয়। এই রমজান মাসের দিনের বেলা এই দুইটা চাহিদাকে কন্ট্রোল করা। নিজের সুন্দরী স্ত্রী চলবে না, খাওয়া দাওয়া আছে চলবে না,
স্ত্রীর সহবাস করাটা একটা ইবাদত, হাত্তা ফিল মুদা সাদাকা। আল্লাহ দিয়েছেন প্রয়োজন, বৈধভাবে পূর্ণ করবে, সেটা একটা ইবাদত, সেটা একটা সাদাকা। খাবেন, পান করবেন, সেটাও তো আপনি হালালভাবে খাবেন, ভালো। তাহলে পান করা, খাওয়া হালাল না হারাম? ওটাকে হারাম করে দিলেন আপনি 14 ঘন্টা পূর্ণ করতে। স্ত্রীর সহবাস হালাল, কিন্তু হারাম করে দিলেন। তাহলে আপনি হালালকে হারাম করিলেন, আর সমস্ত হারামকে আপনি হালাল করে দিলেন। এটা কি সিয়াম হইল? গীবত করলেন, ফিল্ম দেখলেন, পর্নোগ্রাফি দেখলেন, বাজে কথা বললেন, মিথ্যা বললেন, চুরি করলেন, শয়তানি বাটপারি, নামাজ ছাড়লেন, বেপরদা চললেন, সব কিছু উল্টা করেন। এই সিয়ামের কোনো দাম আছে? এটা হিন্দুদের সিয়াম, খ্রিস্টানদের, ইহুদিদের, বৌদ্ধদের উপবাস, কৃচ্ছ সাধন। আমাদের সিয়াম ইবাদত। এর মানে দুইটা সবচেয়ে বড় চাহিদাকে কন্ট্রোল হবে না। আমাকে জিজ্ঞেস করে, ওস্তাদ স্বামী স্ত্রীকে একসঙ্গে খাওয়া যাবে রোজা অবস্থা? সেদিন একটু জিজ্ঞেস করে, সেই নতুন বিয়ে করছি, বউর একটু জয় করছি, রোজা কি নষ্ট হয়েছে? না, নিজে কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোল হলে যাই না, হারাম। এই জন্য কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ রমজান মাসের দিনের বেলা রিলেশন করে, সহবাস করে, কঠিন শাস্তি। প্রথমত বাকি দিন তাকে রোজা রাখতে হবে, 2 নম্বর তাকে তওবা করতে হবে, 3 নম্বর তাকে কাজা করতে হবে, 4 নম্বর তাকে কাফারা দিতে হবে। কাফারা কি জানেন? একটা গোলাম আজাদ করতে হবে, এখন তো গোলাম নাই, একাধারে 60টা রোজা রাখতে হবে, মধ্যখানে কোনো বিরতি নেই। মনে করেন 59টা রাখার পরে একদিন বাদ দিল, আবার তাকে 1 থেকে 60 করতে হবে, কঠিন একটা শাস্তি। আর না হলে 60 বেশি খাওয়াতে হবে। রমজান মাস, তো আপনি যে কি হালালটাকে হারাম করে, সমস্ত হারামকে জীবনের তরে আমার জন্য হারাম করে নিলাম, এই হলো সিয়াম। এটাই হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাহুর খাওয়া, ইফতারি করা, এটা কোনো সিয়াম না। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রোজাদারকে 3 ভাগে ভাগ করছেন, বা রোজাকে 3 ভাগে ভাগ। এটা কি? সিয়ামুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। সাধারণ মানুষের রোজা কি? সাহুর খাওয়া, খাওয়া। সাহুরের মধ্যে কি আবার কি আছে, মানে বিভিন্ন ধরনের মাছ, গোস্ত, সবজি, ডাল, ভাত, আবার দুধ, কলা, অনেক কিছু থাকতে হবে। ইফতারি তো ভাজা ভোজা, এই সেই মিলে আর চটপটা থাকতে হবে। এটা সাধারণ মানুষের রোজা। এই সিয়ামে কোনো কাজ হবে না, কিছু পরিবর্তন হবে না। আর সিয়ামুল আখাস, অসাধারণদের সিয়াম। যারা এই সিয়াম রাখার মাধ্যমে যারা তাদের চোখ, হাত, পা, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে বিরত করে সমস্ত হারাম থেকে। আর যদি সিয়াম আকাশিল আকাশ, অসাধারণদের সিয়াম। এটার মানে কি? যেমন কি হালাল জিনিসকে সে হারাম করে নাই, এই জন্য যে ওইটা করতে গেলে হয়তো সে হারামে চলে যাবে। সে যেমন ধরেন পেট ভরি খাওয়া হালাল না হারাম? পেট ভরি খাই না, কারণ খাইলে কি হবে? তাহাজ্জুদ ছুটে যাবে, ফজর ছুটে যাবে, খাও না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, ঘুম ধরছে, ঘুমে ফজর হয়ে গেছে আর পড়তে পারে নাই। বলছে, আবু দারদা শোন, আজকের দিন থেকে মৃত্যু পর্যন্ত তোর জন্য রাত্রির ঘুমকে আমি হারাম করে দিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু এর পরবর্তীতে আর কোন রাত্রে ঘুমাই নাই। কেন তোর আজ ঘুম ভাঙে নাই? কেন আমার আজকে তাহাজ্জুদ ছুটছে? তোর জন্য শাস্তি, জীবনের মরণ পর্যন্ত তোকে আর রাত্রে আমি ঘুমাতে দেবো না। চিন্তা করতে পারেন, তার হালটাকে হারাম করছে না, করে নাই। এই যে তার আকাশ সিয়াম রেখে এইভাবে কঠিন হয়ে যায়। এই জন্য বন্ধুরা, সিয়াম রেখে যদি আমি আল্লাহর বান্দা না হতে পারি, জান্নাত না পৌঁছতে পারি, জান্নাতে মুক্ত হতে পারি, ওই যে আল্লাহর ডাকা সিয়া বাগেল খায়, কে কে শুনছে? হাত দেখে বলতে পারবেন যে আমি গতকালকে ও 25 দিন, এই 10 দিনে 2 দিন শুনছি, ডাক্তার শুনছি, ও ওইখান থেকে আসছে, আমি অনুভব করছি আমাকে ডাকতেছে, আর ওই জন্য ঘুম ভেঙে গেল, মসজিদে এসে তাহাজ্জুদ পড়া শুরু করছি। কয়জন বলতে পারবেন? আল্লাহর কসম, যারা পাক্কা সাচ্চা মুত্তাকি মুমিন,
তারা প্রতি রাতে ডাক শুনতে পায়। আচ্ছা, এটা বলবেন কেমন কথা, ডাক শোনা যায়? অনেক সময় মনে হয় না মা ডাকতেছে, খোকা এদিকে। আসলে এরকম হয় না? স্বপ্ন দেখেন না? এরকম স্বপ্ন দেখেন না যে আপনার মেয়ে পাশে এসে ডাকছে, আব্বু? এরকম মনে হয় না? হয় না? কেমনে? ওইটার সাথে ভালোবাসা। তাই ঠিক এইভাবে যদি আপনি পাক্কা মুমিন হন, এভাবে দেখবেন ডাক্তার যেন আপনার কাছে আসছে, আপনি যেন তার ইমানি শক্তি দিয়ে, রুহানি শক্তি দিয়ে আপনি ডাক্তার শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, আমরা আসলে এই কয়েকদিনের দুনিয়া এখানে খুবই হয়ে গেছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি এবার, কে কে সুখী হতে চান? হাত উঠান। যারা সুখী হতে চান সবাই দুই হাত উঠেছি, দেখা যায়। এক নম্বরে তো আমি না। ওকে ওকে, দাও। তাহলে রমজান আলোচনা শেষ। বন্ধুরা, এই রমজান খেলায় ফেলে কাটাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজানকে পাওয়ার জন্য 6 মাস আগে থেকে কাঁদতো, ইয়া আল্লাহ, এবারের বছরে রমজান যেন আমার ভাগ্যে জুটে। রমজানের আগে তুমি আমাকে দুনিয়া থেকে নিও না। কারণ জানি রমজান এমন একটা মাস, আখিরাতের ব্যবসা করার মাস, আখিরাতের পুঁজি করার মাস, আখিরাতের জয়যুক্ত হওয়ার মাস, আখিরাতে আল্লাহ সন্তুষ্টি চাওয়ার মাস, জান্নাত পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, কোরআনের মাস, লাইলাতুল কদরের মাস। একটা রাত জাগলে, একটা রাতে বাদ করলে 1000 মাস, 83 বছর 4 মাসের চাইতে উত্তম। এগুলি কোম্পানি পাইতে যে একদিন ডিউটি করো, 83 বছর 4 মাসের টাকা নিয়ে যাও। সবার আগে আমি থাকতাম। কি বলে? হ্যাঁ, কি আব্দুল আওয়াল সিরাজ, তুমি 2 নম্বরে। মুরব্বীরা হয়তো দাঁড়াও দাঁড়াও, আমরা হয়তো মরে যাবো, আমাকে সবাই আগে সিরিয়াল দাও। ফুলাপান তো আরো আগে দৌড় দিয়ে যেত। আল্লাহ কি কোম্পানি খুলে দিলেন, আমরা বসেই থাকলাম। হায় আফসোস, ফিরাইলাম মান হরিমান খাইরা ফাকাত হরিমান হরিম। এই রাত্রি যে মাহরুম হয়ে গেল, সব ধরনের কল্যাণ মঙ্গল থেকে সে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। এই তো আত্মমাত্র কয়েকদিন পরে রাত্রি ক্লাস শেষ, 10 দিন পুরো কাজ কাম করে একটা রেস্ট করে চলে আসেন। 2 ঘন্টা 3 ঘন্টা যাবার ফজর দেবত করে হয়ে গেল, কিচ্ছু পারেন না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, এই দোয়াটা সারাত পড়লে লাইলাতুল কদর হয়ে যাবে। বা আরবি পারেন না, বাংলায় করবেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করো, তুমি আমারে ক্ষমা করে দাও। 3টা পারবেন না কইতে? কয়টা বাক্য? আল্লাহ তুমি ক্ষমাশীল, বলেন ক্ষমা করা পছন্দ করো, আমারে ক্ষমা করে দাও, পাপী। 3টা এটাই শিখেছেন তো মায়ের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দোয়া শিখেছি, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। এটুকু পারবেন না? আন্দোলন করতেছেন চাকরির জন্য, করেন। আমি নেগেটিভ বুঝবেন না, হক তো দিবেন, হক আদায় করে নিতেই হবে। তো কোনো জ্বালাও পোড়াও ভাঙা ফোটা বা কিছু না, কোনো করে না, সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে আপনারা দাবি পূরণ করবেন। আমি আশা করি রমজান মাসে দোয়া করে রব্বুল আলামিন, যারা এখন বাকি বিপদে আছে, কাজ নাই, কাম নাই বা কিছু সমস্যা আছে, রব্বুল আলামিন সকলের জন্য সমস্যা সমাধান করে দিচ্ছেন। সুখী হওয়ার জন্য 3টা কাজ। কয়টা? 1 2 3 6 করতে পারেন? তুমি করতে পারেন? 1 2 3 গুলো দেখি। বাহ, 1 2 3। নাম্বার 1, সুখে থাকলে শুকরিয়া করবেন। বলেন আলহামদুলিল্লাহ। একজন মুরব্বী, আমার ছাত্র, বয়স হলো 84 বছর, আমার ক্লাস করে, কোরআন ক্লাস করে। জিজ্ঞেস করলাম কেমন আছেন? ভালো না। অনেক বড় ইঞ্জিনিয়ার, উনি বিমান ইঞ্জিনিয়ার ছিলেন, 20 বছর আগে রিটায়ার করছেন। ঢাকা 4 নম্বর উত্তরায়, যেখানে আমি থাকি, 4 নম্বর উত্তরায় অফিস আমার। উনি মানে সবার আগে ওনার বাসাটা তৈরি হয়েছে, একটা বাসা, মসজিদ ওনার হাতে সব। এখন সবার সঙ্গে কিছু বলা যায় না, গরিব মানুষ। পরে একটা ডেকে বললাম, এইটা বলতে হবে, বলতে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া করো, তোমাকে আরো অনেক অনেক দিব। তো শুকরিয়া ফায়দা না খারাপ? শুকরিয়াতে সুখী হবেন না তো কি হবেন? যদি এই শুকরিয়াটা, এই ভালোটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহকে বলেন আলহামদুলিল্লাহ। বাবার হয়, শ্বশুরের হয়, মামার হয়, খালুর হয়, বড় ভাইয়ের আছে না অনেকে, হয়তো কারোর মাধ্যমে এটা আপনি ভালো হয়েছে, তার শুকরিয়া করেন। ভালো লাগে শুকরিল্লাহ, ইসলাম শুকরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলে আবু দাউদের সহিহ হাদিস, যে মানুষের শুকরিয়া করে না,
সে আল্লাহর শুকরিয়া করলো না। অর্থাৎ মানুষের শুকরিয়া না করলে আল্লাহ শুকরিয়া নিবে না। আপনি আপনার মা বাবার শুকরিয়া মা বাবা বড় করলো, খাওয়ালো, পড়ালো, টাকা দিয়ে বিদেশ পড়ালো, এখন আপনি শ্বশুর বাড়ির গোলাম হয়ে গেলেন, এটা কি শুকরিয়া হলো? 2 দিনের মেয়াদ, জীবনে আসবে একদিন আপনাকে ওই শ্বশুর বাড়ি থেকে ভাগানো হবে। ওই বই পরকীয়া প্রেম করে আপনার জীবন সব ধ্বংস করবে। আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান করবে না, কারণ আপনি শুকরিয়া করেন নাই। আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করো আমি আল্লাহ আরো দিব। কে ওয়াদা করছে? আল্লাহ। তাহলে সুখী হবেন না দুঃখী হবেন? সুখী হব। যে অবস্থায় আছে ওই অবস্থায় আলহামদুলিল্লাহ, বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ পড়ে থাকেন। এর চেয়ে তো খারাপ হতো না? এমন তো হতে পারে কোম্পানি এত দুষ্ট যে রুম থেকে বের করেছে, যা এখন তো থাকতে দিয়েছে না। কথার কথা আপনি আমরা মানে এই নিয়ে না, আমি নেগেটিভ বলছি, কিন্তু হতে তো পারত আপনার পায়ে হুচুট লেগে একটু আঙুলটা ছিঁড়ে গেছে, এমন তো হতে পারতো আঙুলটা ছিঁড়ে যেত। বলে আলহামদুলিল্লাহ। একজন বড় ইমাম, বড় একজন মুহাদ্দিস মসজিদে বসে পড়াচ্ছেন হাদিস, খবর আসলো আপনার একটা ছেলে ছাদ থেকে পড়ে মরে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আশ্চর্য, আরে ছেলে মারা গেছে, ইন্দালিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে। উস্তাদ আলহামদুলিল্লাহ বললেন যে 3টা বাচ্চা উঠছিল উপরে, একটা মরছে, 2টা এখন আছে, 2জন আর 2বার আলহামদুলিল্লাহ বলছি। ওই 3টাতে একসঙ্গে মরতে পারতো না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর নেকির পাল্লাটা তামলাও মিজান। আলহামদুলিল্লাহ পড়লে কি হয়? নেকির পাল্লা হয়ে যায়, ভরপুর হয়ে যায়, কিয়ামতের দিন পার হয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ বলতে ফায়দা আছে না ক্ষতি? সুখ আছে না অসুখ আছে? শান্তি না অশান্তি? 2 নাম্বার, সুখী ছোট ভাই হলো দুঃখী, পাশাপাশি ওরা এই সুখ এই দুঃখ। এই খুব ভালো খাইছেন, মজা করে সুখ করছেন, কি যে হয়েছে খাওয়া দাওয়ার মধ্যে, বদ হজমি হয়ে গেছে, ফুড পয়জন হয়ে গেছে, এবার তো পেট ফোলা শুরু করছে, এরপরে অশ্রমে দৌড়াদৌড়ি, বিপদ না? এই দুনিয়ায় সুখ আর দুঃখ দুইটাই হইবে প্রতিটি মানুষের জীবনে, বাট পরকালে হয় সুখ আর নয় দুঃখ। হয় জান্নাতি ফারিকুন ফিল জান্নাহ, আর নাই জাহান্নামী ফারিকুন ফিস সাঈর। দুইটা একসাথে হবে না। এই দুনিয়ায় সবচেয়ে বালা মুসিবত কাদের বলেন তো? আল্লাহর সবচেয়ে প্রিয় যারা। ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া থুম্মা আল আমসালু ফাল আমসাল। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ খালি দুঃখ কষ্ট, বলে সবচেয়ে দুঃখী মানুষ কারা এই দুনিয়ায়? বিপদগ্রস্ত কারা? কয় নবী রাসূলগণ। ইয়া আল্লাহ, নবীর যুগে দুঃখ হয়েছে না? দুনিয়া আসতে বাপ হারাইছে, 4-5 বছরে মা হারাইছে, এরপরে কিছুই নাই আর কি। তারপরে দাদার কাছে, চাচার কাছে, মক্কার কাফেরদের ছাগল চড়াইছে, ছাগল। কোনো দুঃখে তার ছোট বাচ্চাকে ওই মানুষের বাড়ি রাখেন রাখে বলেন তো? আমার মা বলছিলেন, আমাদের একজন গ্রামের মানুষ এখন অনেক সুখী, ঢাকাতে বাড়ি গাড়ি করছে, ছেলেরা ডাক্তার হয়েছে মাশাআল্লাহ। তো মাকে বলতেছিলেন যে এই ছেলেটা, মানে আমার মার চাচাতো ভাই সকল, একসময় আমাদের বাড়িতে যখন বয়স তার একেবারে 5-6, তখন আমাদের বাড়িতে ওর মা দিয়ে যায়। কি খাবে? বাপ মারা গেছে। তখন আমাদের ওকে কাজ দিয়েছিল কি, দুধাল গায়ে, এই গাড়িটাকে নিয়ে গেও একটু ঘাস টাস খাওয়াই নিয়ে আসলো। বলে কাঁদতে কাঁদতে যাই, কাঁদতে আসতো। সেই লোককে আমার মা একটু বলছে যে সেই লোককে এখন আল্লাহ কোথায় নিয়ে গেছে? কে কোন দুঃখে একটা মানুষ তার সন্তানকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তার চাচা আব্দুল মুত্তালিব ভালোবাসতেন না? বাসতেন? তার চাচা আবু তালিব ভালোবাসতেন? কোন দুঃখে মক্কার কাফেরদের ছাগল চড়াতো সারাদিন রোদের মধ্যে পুড়ে পুড়ে? দুঃখ না। এরপর যখন দাওয়াত শুরু করলেন, কাফেররা তার মাথা ফাটালো, দাঁত ভাঙালো, মক্কা থেকে বিতাড়িত করলো, মরণ তাকে হত্যার ফায়সালা করলো। এই জন্যে সর্বশ্রেষ্ঠ নবীকে, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তার জীবনের সবচেয়ে বেশি দুঃখ কষ্ট, তায়েফের মানুষরা মেরে সমস্ত শরীরে রক্ত ঝরাইছে, আর আপনি ওই দিন আজকে মজায় খাচ্ছেন, পাইছেন, কিছু করতে চাচ্ছেন না আপনারা বন্ধুরা। দুঃখে সুখে থাকবে, তাহলে সুখের বোন কি দুঃখ, এটা হলে ওইটাই। দুঃখে থাকলে কি করতে হবে? সবুর করতে হবে।
কি করতে হবে? শুকর আর সবর, জীবন সুখ। ভালো থাকলে শুকরিয়া, বিপদ থাকলে সবর করতে হবে। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ যার সাথে আছে ওর বিপদটা কি অনেক লম্বা হবে? অনেক দিন হবে? একেবারে কবর পর্যন্ত চলবে? না 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 না। আপনি সবর করা মানে আল্লাহ আপনার সাথে হয়ে গেল। আল্লাহ হয়ে যাওয়া মানে কি আপনার বিপদ দূর হওয়ার একটা পথ খুলে গেল। কিন্তু আপনি কোনো সালা বেটা অমুক তমুক এই সে রে ওরে সালার অমুক রে তমুক রে, কি হইব? আরো দুঃখ বাড়বে, আরো বিপদ বাড়বে, আপদ দূর বাড়বে। এই যে বন্ধুরা, বিপদ থাকলে কি করবেন? সবাই বলেন সবর করবেন। সবর বুঝেন তো? নাম্বার 3, এটা দিয়ে আউটশেষ ছিল আজকে, প্রাইভেট আছে 10 মিনিট আউটশেষ হবে। নাম্বার 3, যদি ভুল করেন, পাপ করেন, ক্ষমা চাইবে। যদি আল্লাহ হাক্কুল্লাহ, আল্লাহর হকে করেন, আল্লাহ কি বলবেন? মানুষের সাথে আপনি স্ত্রীর সঙ্গে ভুল করছেন। আমি বিয়ে করার আগে শুনছিলাম বন্ধু বান্ধব বলে, ভুল করলে বইয়ের কাছে ক্ষমা চাবি না। কেন? আমি ভুল করি তো ক্ষমা চাবো না? না, মাথায় ফিরে। বিয়ে করার পরে দেখলাম যে না, ভুল করলে আগে ক্ষমা চাইতে হয়। ভুলটা হয়ে করছে আমার ওয়াইফ, কিন্তু আমাকে চাইতে হবে আগে। তখন তো মেয়ে মানুষ, আবেগী, ও তো বুঝে কম। হয়তো আগুন বাড়তে বাড়তে তো এরপর ওরা আগুন হবে, এরপর একতলা 3 তলা যাবে, শ্বশুর বাড়ি জায়গা শ্বশুর বাড়ি দেবে। ওর আগে সালাম আলাইকুম, ও সরি 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 সরি। যদি ভুল করে থাকেন, নিজের ছেলেকে, নিজের কর্মচারী, ছোট ভাই হোক, যাই হোক, যার সঙ্গে ভুল করবেন তার কাছে ক্ষমা চাইবেন, সুখী। কারণ পাপ এমন একটা জঘন্য জিনিস যে আপনার শান্তিকে নষ্ট করে ফেলবে। মনে রাখবেন, অন্যকে দুঃখী বানিয়ে নিজে সুখী হওয়া যায় না। কি বললাম? প্রকৃত সুখী যে অন্যের সুখ চিন্তা করে। প্রকৃত সুখী ওই ব্যক্তি যে অন্য দুঃখকে দূর করে সুখ আনতে পারে। খালি নিজের কথা ভাবেন না, অন্যকে দুঃখে, অন্য দুঃখ করবেন, আপনি সুখী। অন্যের জীবনে সুখী হলেন, আপনি সুখী, একেবারে সুখ। তাহলে আপনি যে ভুল করে থাকেন, মানুষের হকে হাক্কুল ইবাদ যদি হয়, মানুষের হকে হয়, তার কাছে গিয়ে বলেন, ভাই ক্ষমা করো, ভাই মাফ করো, যেভাবে হোক তার সমস্যা। কারণ যদি আপনি ওকে কষ্ট দিয়ে, ওর সঙ্গে অন্যায় করে আপনি যে পাপ করেছেন, এই জন্য রব্বুল আলামিন আপনার শান্তিটা কেড়ে দিবেন। কি করতে হবে তাহলে? তার সে বলে ঝামেলা করতে হবে, ওর সঙ্গে ঝামেলা মিটাবেন, আপনি কি হয়ে যাবে? এবারে যদি পাপটা আল্লাহর হয়, আল্লাহর হকে নষ্ট হয়, নামাজ পড়েন না, রোজা রাখেন না, মিথ্যা বলেন, চুরি করেন, ডাকাতি করেন, ভাইসা করেন, বই চালা, বাজে জিনিস সব উল্টা পাল্টা জীবনটা এক করে শেষ করছেন। আমি অবাক হই, সারাদিন কাজ করে আর আমি জিজ্ঞেস করছি, আমি তো 21 বছর ছিলাম এই দেশে। আল্লাহ হাসা হবু সিজারে কেউ ছিলেন এখানে? দেখছিলেন আমাদের কেউ? পোলাপান হয়ে দেখো না, যারা মুরব্বী তারা হয়তো দেখছিল। আমরা দেখছিলেন? যাইতাম না মাঝে মাঝে। সিজার অনেক ভাই আমাদের ইসলামিক সেন্টারে পড়তো। ইন্ডিয়ান কিছু বাংলাদেশি ছিল, বাঙালি, বাংলাদেশের। 21 বছর আমি থাকছি চাকরি নিয়ে, 4 বছরের মধ্যে 25 বছর সৌদি আরবে থাকছি। আমরা দেখেছি যারা ইসলামিক সেন্টারের সঙ্গে জড়িত হয়েছে, এদের সঙ্গে আলাপ করে দেখেছি, হ্যাপি সুখী আলহামদুলিল্লাহ। একদিন একজনকে জিজ্ঞেস করলাম, তুমি এই জোয়ান বসে হ্যাংলা পাতলা, হাড় বেড়ে গেছে, গালি গোস্ত নাই, এরকম কেন? কথা বলে না, বলো কি হয়েছে? সারাদিন কাজ করি আর সারা মোবাইল চালাই, ঘুম পাড়তে পারি না। তো এটা বন্ধু, এটা তোমার শত্রু না মিত্র? এটা তোমার দোস্ত না দুশ্মন? তোমার দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। হ্যাঁ, পরিজনে একটু কথাবার্তা বললেন, দেখলেন কেউ বলছে, এটা একটা নিয়ামত, কিন্তু আপনি একে জাহামত বানাবেন। তাহলে বন্ধুরা, যদি পাপ করেন আল্লাহর সাথে, তাহলে তোবা করতে হবে। এবার আমি এই জিনিসটা ফিনিশিং করতে চাই। দেখেন, আমি যদি ময়লা, এখানে ময়লা লাগে, কি করতে হবে বলেন? কাপড়ে ময়লা লাগে কি করতে হবে? কি দিয়ে? সাবান, ডিটারজেন্ট, কি দিয়ে আসবে? যদি এখানে লাগে দিতে হবে, শ্যাম্পু দিয়ে ওটা দিয়ে। তবে যদি আপনার হার্টের ভিতরে
অন্তরের ভিতরে ময়লা লাগে, ধুবেন কি দিয়ে? 100 মণ যদি দেন ওখানে শ্যাম্পু আর ডিটারজেন্ট দেওয়া যাবে? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আজনাবাল আবদু যামবান নুকতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। মানুষ যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগটা যদি না মিশান তাহলে অশান্তি শুরু হয়ে গেল। তো এই দুনিয়াতে আল্লাহ 3টা নহর দিয়েছেন। কয়টা নহর? নহর মানে নদী। এই নদীতে যদি গোসল দেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর যদি এই নদী 3টা নদীতে গোসল টোসল দিয়ে পরিষ্কার না হন তাহলে আখিরাতের একটা নদীর মধ্যে আল্লাহ আপনার চুবাইব। এই দুনিয়ায় ঠিক করে নেবেন নাকি ওখানে চুবারি খাওয়ার জন্য বসে থাকবেন? দাঁড়ান, সবাই দাঁড়ান, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, আমার তো টার্গেট দিয়েছে, আমি শেষ করে দিব। তো এই নহর 3টা বলে শেষ করে দেবো, 5 মিনিট সময় আছে। তাজা, আমি চাচ্ছি একটু তাজা 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 হয়ে যাবে। আর রিফ্রেশ বুঝেন না? মোবাইল রিফ্রেশ করেন না? আপডেট করেন না? রিফ্রেশ করা। বসেন সবাই, বসেন, সময় নেই। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের অন্তরে যখন কি কালা স্পট পড়ে যায় পাপ করতে করতে, তো যেহেতু আল্লাহর তৈরি করা বান্দা না, ওর তো পরিষ্কার করা দরকার লাগবে না। দুনিয়ার কোন কোম্পানির ডিটারজেন্ট বিষয়ে পরিষ্কার হবে না, তো আল্লাহ দিয়েছেন কি? 1 নম্বরে নাহারুত তাওবাতি ওয়াল ইস্তিগফার। তওবা ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুখ দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে আল্লাহ ফিরে আসছি, তওবা করছি, আর জিন্দেগিতে করবো না, এটা আর হবে না। এইভাবে তওবা করে ক্ষমা, আল্লাহ ক্ষমা করো, মাফ করো। তার যখনই তওবা ইস্তিগফার করবে ওই ময়লাটা কি হয়ে যাবে? আত-তাওবাতু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবা করলে যেন তার পাপই নাই। একটা জয়ীফ হাদিস আছে, আত-তাওবাতু তাদুবু মা কাবলা। তওবা সবকিছুকে গলায় দেয়, আগের সবকিছুকে। আল্লাহু আকবার। এইজন্য বন্ধুরা, রমজান স্যার তওবা ইস্তিগফার করবেন, উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। গীবত করেছেন, চুরি করেছেন, কত কিছু অন্যায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসে 100 বার চাইতেন তওবা ইস্তিগফার। তাহলে বন্ধুরা, এই রমজান মাসে তওবা ইস্তিগফার করলে হাতটা পরিষ্কার হবে। 2 নম্বর, নাহারুল হাসানাত, নেকি করতে হবে। পাপ হয়ে গেছে, অনেক পাপ হয়েছে না জীবনে, কেউ কথা বলবেন না প্লিজ, প্লিজ কথা বলবেন না, লাইন হয়ে বসে যান, বসতে বললে। তওবা, পাপ করেছেন, ময়লা জমছে না, কি দিয়ে মুছবেন? নেকি দিয়ে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন নেকি পাপকে ডিলিট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আতিম এই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। পাপ করেছো, নেকি দাও, নেকির নহরে গোসল দাও, পরিষ্কার হয়ে যাবে। এই রমজান মাস নেকি করার মাস না? মাস না? নামাজ, সিয়াম, কিয়াম, তেলাওয়াত, জিকির, আজকার। এই যে রমজান মাসে কে কে উমরা করছেন হাত ধরে দেখি, বাকিগুলো কই? রমজান মাসে উমরা মানে নবীর সাথে হজ করা। সুবহানাল্লাহ। আরে মাকতাবুল জাহিলিয়াত দিবে কবে সে অপেক্ষায় না, দৌড়ান। কয় টাকা খরচ হলো কর, নবীর সঙ্গে হজ কর সব। সুবহানাল্লাহ। তারপরে ইতিকাফ আছে, তারপরে ফিতরা আছে, তারপরে লাইলাতুল কদর আছে। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, যেটা আমাদের শেখ আব্দুল আউয়াল আলোচনা করেছেন। এই রমজান মাসে সমস্ত নেকির কাজগুলি দিয়ে হাতটাকে পরিষ্কার করে ফেলেন ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। ও খাওয়া চলে আসছে, তাহলে আলোচনা হবে না? প্লিজ প্লিজ সাইলেন্ট, সাইলেন্ট প্লিজ, কেউ কথা বলবেন না। কয়টা নহর হয়েছে বলেন তো? একটা তওবা ইস্তিগফার, 2 নম্বরে নেকির নহরে, নেকি করেন বেশি করে। 3 নম্বরে আল বালা ওয়াল মাসায়েব, বিপদ আপদ। শারীরিক, মানুষ চাকরি নাই, এখন বেতন নাই নাকি 3 মাস, ডিউটি পাচ্ছেন না, বিপদ না? যত বিপদ হবে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, যত বিপদ আপদ হবে, পাপ কি হয়ে যাবে? ডিনার হয়ে যাবে। বা আসাবিল মুসিবা বিন ওয়াসাবিল ওয়ানাসাবিল হাত্তা শাওকাত শাকওয়া। একটা কাটা বিটলেও কি এই বিপদে পড়ার কারণে কি আপনার পাপগুলি ঝরে যাবে। কাজী বন্ধুরা, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের বিপদ আপদ বেশি। ইউতারাজুল হাসাবে দিনই, যার দিন যত বেশি মজবুত তার বিপদ আপদ বেশি কঠিন।
আর যে যত বড় মুনাফিক তার তত সহজ সহজ পরীক্ষা একটু করে, খালি ভেঙে পড়বেন না। এমন রাসূল বলছেন বিপদ আপদ হতে হতে এক পর্যায়ে পার ডিরেক্ট হতে হতে হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া লাইসা আলাইহি খাতিয়া, নিষ্পাপ হয়ে জমিনে বিচরণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানে কারা নিষ্পাপ বলেন তো? ফেরেশতারা। জমিনে কারা? নবী রাসূলরা। আপনি মাসুম হয়ে ঘুরবেন এই দুনিয়াতে এই তিনটা নহরে গোসল দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি তিনটাই পরিষ্কার না করেন তাহলে আখিরাতের নহরটা না হলো কি? নাহরুল জাহিম। কি নাহার? জাহান্নামের নহরে দিবে আল্লাহ। দিনটা নরম হয় না? ভয় লাগে না? নামাজ কালামে নাই, কোরআন তেলাওয়াতে নাই, ভালো কিছুতে নাই, দাঁড়াও তাহলে। যদি ঈমান থাকে একটু যারা পরিমাণও, তাহলে ওরে জাহান্নামে জ্বালাবে 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 জ্বালাবে। কয়লা করে দৈনিক কতবার জ্বলবে? 70,000 বার। কুল্লামা নারুদা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। প্রতিদিন এই চামড়াটা মোটা হবে 70 হাত। কয় হাত? এখন কতটুকু আছে খেয়াল করেন সবাই। এই চামড়া কতটুকু মোটা এখন? এটা হবে 70 হাত মোটা। এক একটা হাতের জন্য একটা করে পাওয়ার। প্রতিদিন চলবে কতবার? 70,000 বার। 70,000 বার চলবে, গড়বে, কিন্তু মরবে না, কারণ মরণকে তো জবাই করে দিবে। ওই জাহান্নামে জ্বালাবে, ওপরে নিচে সামনে কঠিন আগুনে জ্বালাবে জ্বালাবে জ্বালাবে। জ্বালায় জ্বালায় যখন ভিতরের ময়লা পরিষ্কার শেষ, অটোমেটিক ওকে নাহারুল হায়ার মধ্যে চুবাই দেবে। জ্বালানোর পর তো সব কয়লা হয়ে যাবে না। এখন কি অ্যাপোলো হসপিটাল নাকি কি আজিয়াত নাকি হসপিটাল কেন আছে? বড় হসপিটাল কিং ফাহাদে না কিং ফাইসালে না, আল্লাহর কি ওটা বার্ডেন নাকি বলে কি যেন, পুরে টুরে গেলে কোন হসপিটাল নাই, বার্ন হসপিটাল, বার্ন হসপিটাল, শেখ হাসিনা বার্ন হসপিটাল। হ্যাঁ, ওই বার্ন হসপিটাল দিবে না, নাহরুল হায়ার মধ্যে একটা চুবানি দিবে। চুবানি দিলে আপনার চেহারা জান্নাতি নূরানি চেহারা হয়ে যাবে সব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা পরিমাণ পাপের ময়লা থাকলে ওকে আল্লাহ জান্নাতে দিবে না, ওর জন্য হারাম জান্নাত। জান্নাত তো কি আখিরাতের নহরে গোসল দেওয়ার জন্য অপেক্ষা করবেন? কে কে করবেন? আরো না বুঝেন নাই? জাহান্নামের আগুনের নহরে গোসল দিবেন কেউ চান? কেউ চাই না। দুনিয়ার তিনটা নহরে গোসল দিবেন। বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি নেকির কাজ করবেন, আর আপদ বিপদ আসলেও সবুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দাও, বিপদ আপদ দূর করে দাও। রমজান মাসে মুমিনের রুজিতে বরকত, আল্লাহ বারাকা দাও। আল্লাহ রমজান মাসে তুমি আমাদের গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহ জান্নাতে প্রবেশের তৌফিক দাও, জাহান্নাম থেকে আমাদের নাম কাটাই দাও। রব্বুল আলামিন রমজান মাসে কোরআনের মহব্বত আমাদের অন্তরে দাও। রব্বুল আলামিন রমজান মাসে সিয়াম রেখে আমরা সব ধরনের পাপাচার থেকে যেন নিজেকে মুক্ত করতে সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন ওই সিয়াম রাখার তৌফিক দাও যেই সিয়াম আমাকে বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে ভিআইপি মেহমান করে দিবে। আল্লাহ ওই সিয়াম রাখার তৌফিক দাও যেই সিয়াম কিয়ামতে তোমার কাছে সুপারিশ করতে পারবে। রব্বুল আলামিন ওই সিয়াম আমাদেরকে তুমি তৌফিক দাও যেই সিয়ামের বদলা আল্লাহ তুমি নিজ হাতে দিবা, তুমি নিজে দিবা, সেই ভিআইপি মেহমান হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক দেশটা ছারখার হয়ে গেছে। এই দেশটাকে আল্লাহ তুমি শান্তি দাও। এই দেশের যত বাটপারকে আল্লাহ সরাও। আল্লাহ যারা এই দেশকে ভালোবাসে তাদেরকে নিয়ে আসো। রব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, যাদের সন্তান নাই সন্তান দাও, যারা মাজলুম তাদেরকে সাহায্য করো। আল্লাহ পৃথিবীতে তোমার ইসলামকে কায়েম করার তৌফিক দান করো। রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত অনাচারকে বন্ধ করে দাও, সমস্ত দুরাচারদেরকে সরিয়ে নাও। রব্বুল আলামিন এই সিজার কোম্পানিতে আজকে কাজের অভাব আছে, সমস্যা আছে, ইদারাতে সমস্যা সব দূর করে দাও, আমাদের টেনশন দূর করে দাও। যারা কবরে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বাকি জীবনটা তোমার কোরআন দেওয়া, কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। যারা আজকে আয়োজন করেছেন সরকার জেদ্দা কি জরুর জেদ্দা পক্ষ থেকে, যারা এই ইফতারি প্রোগ্রামে ডোনেট করেছে, পার্টিসিপেট করেছে, আল্লাহ সবার তুমি দানকে কবুল করে নাও। আর এই ধরনের ভালো কাজ করার তৌফিক দান করো, ভালো কাজ আমাদেরকে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন অনেক ভুল করেছে, তোমাদের ক্ষমা করে দাও, দয়া করো।
আল্লাহ তোমার তোমার ইস্তেগফারের নহরে গোসল করার তৌফিক দাও, নেকির কি বলে নহরে গোসল করার তৌফিক দাও। আল্লাহ বিপদ আপদে সবুর করে আমাদের বিপদ আপদ দূর করে দাও, আমিন। আমরা দোয়া করি জনক মক্কার ইসলামিক সেন্টারকে আল্লাহ তুমি আরো ত্বরান্বিত করো, আরো কবুল করে নাও। যারা এখানে কাজ করছেন, মোদির ছোট দায়িত্বশীল যারা আছে, এই কাজের সাথে যারা আজকে রিলেটেড, সবাইকে তুমি কবুল করে নাও। যারা এই যে ভিডিও করছে আরো ভাইদের কাছে পৌঁছে, সবাইকে আল্লাহ কবুল করে নাও। আমাদের একজন মেহমান আমাদের শেখ আব্দুল আউয়ালের বাবা শেখ আলতাফ সাহেব, উনি এসেছেন, আল্লাহ ওনার হায়াতে দান করুন। উনি জামিয়া সালাফিয়া ক্লাসে টিচার, ওনাকে ভালো করে টিচিং দাও, আল্লাহ তুমি দান করুন। যে যেখানে দিনের কাজ করছে সবাইকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সিয়াম, কিয়াম, সালাওয়াত, তিলাওয়াত, যাকাত, দান, সদকা, তওবা, ইস্তেগফার, জিকির, তিলাওয়াত যা কিছু করেছি আল্লাহ সবকিছু কবুল করে নাও, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।